নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এরকম মিক্সিং বোল নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এবার কিছু সবজি আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি, দুই টিস্পুন মতো দিয়ে দিলাম গ্রেটেড গাজর, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন, ক্যাপসিকামও সেম পরিমাণই দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সবজি ইউজ করেছি, আপনাদের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, একটুখানি আদা দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, একটু গোটা জিরে হাতের সাহায্যে একটুখানি ডলে আমি দিয়ে দিলাম, অর্ধেকটা সেদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, গ্রেট করে আলু দিলে আলুটা খুব স্মুথ হয়। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। মোটামুটি সবটাই আমার দেওয়া হয়ে গেছে। এবারে যে কাপটা মেপে আমি সুজি আর বেসনটা দিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা সবজি দিয়ে আমি আজকে আপনাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আর বিভিন্ন রকমের সবজি ইউজ করা, তেল একদমই নামমাত্র লাগে, সেদিক থেকে খুবই হেলদি, টেস্টিও তো বটেই, আর ঝটপট হয়ে যায় সব থেকে বড় কথা। দেখুন আমি আরো একটু জল দিচ্ছি, কারণ সুজি জলটা টেনে নেয়। অল্প অল্প করে আমি জলটা দিয়ে দিচ্ছি, পুরো জলটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 10 একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব, কারণ সুজিটা একটু ফুলতে হবে। 10 মিনিট বাদে আমি এখানে আরো একটা জিনিস অ্যাড করব। 10 মিনিটের জন্য এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ইনো সল্ট। সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি এটাকে অ্যাক্টিভেট করার জন্য। ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি। ইনো সল্টের পরিবর্তে আপনারা খাবার সোডাও দিয়ে দিতে পারেন। এটা আমার হয়ে গেছে, এবার চলুন এটাকে আমি ভেজে নিই। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার যে সুজির ব্যাটারটা আমি করেছিলাম সেখান থেকে ব্যাটার নিয়ে আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি।
মোটামুটি 1.5 হাতা মতো আমি দিলাম, এর বেশি দেওয়ার দরকার নেই। ফ্লেমটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ওই পিঠটা ভাজা হয়ে গেলে আমি ঢাকাটা খুলে আবার উল্টে দেব। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আর তেল আমি দেব না। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি। খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয়। এটা একটুখানি লো ফ্লেমে করবেন এবারে আস্তে আস্তে, তাহলে দেখবেন যে এটা অনেকটা সুজি আছে বলে খুব কুরকুরে টাইপের হবে, মানে খেতে খুব ভালো লাগে আর পেটও ভরে। তেলটা খুবই কম লাগে। সকালবেলা আপনারা অবশ্যই কিন্তু এটা ঝটপট বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন। শুধুমাত্র সস দিয়েই কিন্তু এটা খাওয়া হয়ে যায়। এখন ঢাকাটা আমি খুলে নিলাম। উল্টে দিলাম আবার। এটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি, তুলে আরো একটা দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আরো একটা আমি দিয়ে দিচ্ছি। আর তেল আমি দিলাম না। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল 1/2 কাপ সুজি আর 1/2 কাপ বেসন আর ঘরে থাকা সবজি দিয়ে আমার আজকের এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। পেটটাও ভরে, খেতেও সুস্বাদু হয়। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।